আচ্ছা, হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমি যাচ্ছি পশ্চিম বর্ধমান এবং এটা আমার কাছে ফার্স্ট টাইম সেখানে যাওয়া। একটা নতুন জায়গা, কিভাবে গেলাম, ট্রেন জার্নিটা পুরোটাই ভিডিও শেয়ার করব। সো আমরা সকাল সকাল উঠে প্রথমে কামারকুণ্ডু গিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ তখন অন্ধকার, লাইট জ্বলছে প্ল্যাটফর্মে। কিন্তু কামারকুণ্ডুতে নামার সময় অনেকটাই আলো এসে গেছে এবং আমাদের কামারকুণ্ডু থেকে ট্রেন ছিল 5:40 বর্ধমান যাওয়ার। আমরা কামারকুণ্ডু চলে এসেছি আর এখান থেকে ট্রেন আছে 5:40। কামারকুণ্ডু স্টেশনে আসা তো অনেকবারই হয়েছে, যখন আমার ট্রেনিং চলছিল, তোমরা আগের ব্লগে দেখতে পাবে। বাট এটা ফার্স্ট টাইম ট্রেন ধরবো বলে প্ল্যাটফর্মে ওঠি, তো দেখতে পেলাম প্ল্যাটফর্মে বেশ কাজ চলছে, সারা রাত ধরেই এইসব কাজকর্ম হচ্ছে। আর সকালের দিকে কাজটা বন্ধ হয়েছে, যেহেতু মানুষ যাতায়াত শুরু করবে, ট্রেন চলাচল শুরু হবে। তো কামারকুণ্ডু স্টেশনের এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। আশা করি এখানেই আসবে ট্রেন। 3 নম্বরে তো প্রচুর কাজ হচ্ছে, তো ওইদিকে তো ট্রেন দেবে না। আর এদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে সবসময়তেই কাজ হতে থাকে। 10-15 মিনিট পর ট্রেন এলো, বর্ধমানের ট্রেন। আর আমাদের 16টা স্টেশন ক্রস করে বর্ধমান জাংশন পৌঁছাতে হবে। এর আগে একবার ইউনিভার্সিটির মাইগ্রেশন সার্টিফিকেট নিতে তখন কামারকুণ্ডু থেকে বর্ধমান ট্রেন ধরেছিলাম, আর এটা আমার কাছে সেকেন্ড টাইম। তো বর্ধমানে যাওয়ার সময় যেটা দেখি, মানে মাঝে মধ্যেই ট্রেন থেমে যাচ্ছে, এরকম ট্রেন আশপাশ হচ্ছে, কারণ এই লাইন দিয়েই বড় বড় যে দূরপাল্লার ট্রেনগুলো থাকে যাতায়াত করে। এই লাইনে তাই ব্যস্ততা সবসময়ই আছে, আর এরকম লেট করে করেই ট্রেন যায়। গাইজ, আমরা হচ্ছে বর্ধমান লোকাল থেকে শক্তিগড় এসে গেছি। মাঝে মাঝে ট্রেন লাইনটায় ট্রেন থেমে যাচ্ছে। এই লাইনের একটু মহা সমস্যা। এখন বাজে 7টা, তো 7টাতে বর্ধমানে ঢোকার কথা ছিল, বাট এখন লেটে চলছে ট্রেন। এই সবে শক্তিগড় ঢোকার স্টেশন। শক্তিগড়ের পরের স্টেশনে গাংপুর, এবং গাংপুরের পরেই বর্ধমান জাংশন পড়ে যাচ্ছে। তো আমরা গাংপুর স্টেশনে দাঁড়ালাম, দেন আবার ট্রেন ছাড়লো, ডাইরেক্ট বর্ধমান ঢুকে গেলাম। তো আমরা নেমেছিলাম প্ল্যাটফর্ম নাম্বার 1। তো ওখান থেকে আমরা যাচ্ছি 7 নম্বর প্ল্যাটফর্ম, কারণ ওখান থেকে আমরা পানাগড়ের ট্রেন ধরবো। তো পানাগড়ের ট্রেন আমরা সেকেন্ড টাইম যেটা ঠিক করেছিলাম 8টার সময়, সেটা ধরবো। কিন্তু আমরা আগের ট্রেনটাও পেয়ে গেছিলাম, কারণ তখনও ছাড়েনি। এখানে ট্রেনে উঠে যেটা বুঝলাম, এখানকার সিটের ব্যবস্থাগুলো পুরো আলাদা। অর্থাৎ আমরা যদি দেখি, একদিকে 3জন 6জন, আর একদিকে 2জন 4জন, মোট 10 জন করে বসে আছে, যেটা আমাদের হাওড়া আরামবাগ বা হাওড়া তারকেশ্বর লোকালের ট্রেনের যে সিট সংখ্যা সেখানের থেকে অনেকটাই কম। এবং এখানে মানুষজনও দেখছি খুব একটা ভিড় নেই ট্রেনে। সো এইসব বিষয়গুলো নতুন নতুন জিনিস একটু এক্সপিরিয়েন্স করলাম। তারপর আমরা প্রায় 1 ঘন্টা পর পানাগড় পৌঁছালাম, এবং ওখান থেকে আমরা বাস ধরে গিয়েছিলাম যেখানে আমাদের যাওয়ার ছিল। তো ফেরার সময় আমরা নেমেছিলাম বর্ধমান জংশনে, কারণ যাওয়ার সময় আমরা বর্ধমান জংশনে নামিনি। তো বর্ধমান জংশনে নেমে ওখানে আমরা নিয়েছিলাম সীতাভোগ, কারণ বর্ধমানের সীতাভোগ সবাই জানে খুবই ফেমাস। তো আমরা গিয়েছিলাম, বাট সবথেকে ক্রিটিক্যাল ব্যাপার, ওখানে কোন সীতাভোগটা বেটার হবে সেটা মানে বোঝা খুবই টাফ, কারণ ওখানে 200, 400, 800, 1200 বিভিন্ন রকম আছে। লাস্ট টাইম যখন আমি গিয়েছিলাম ইউনিভার্সিটির মাইগ্রেশন সার্টিফিকেট, তখনও আমি সীতাভোগ নিয়েছিলাম, এবং তখন নিয়েছিলাম 400 টাকার। তো এবারেও একটুখানি বর্ধমান জংশন থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাজারের দিকে এলে মিষ্টির দোকানগুলো দেখতে পাবে তোমরা, এবং সেখান থেকে আমরা মিষ্টি নিলাম। তো সারাদিন লেগে গেছিলো এই পুরো পশ্চিম বর্ধমান যাতায়াত করতে। সো ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ডাউন বলো, অ্যান্ড নেভার ফরগেট টু সাবস্ক্রাইব। সি ইউ নেক্সট ভিডিও।